মাধ্যমিকে তোকে হেডমাস্টার সার্টিফিকেট দিয়েছে, যখন তুই কলেজে ফার্স্ট হলি তো প্রিন্সিপাল তোকে সার্টিফিকেট দিয়েছে, যখন তুই ইউনিভার্সিটি পাস করলি তখন তোকে প্রিন্সিপাল সার্টিফিকেট দিয়েছে, মাদ্রাসায় যখন তুই পাস করলি তখন মাওলানা সার্টিফিকেট দিয়েছে, মদিনা থেকে পাস করে এলি তখন মদিনার প্রিন্সিপাল তোকে সার্টিফাই করেছে এই ছেলেটা ভালো, এই রেজাল্ট ভালো। কিন্তু এইগুলো কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। যার সার্টিফাই মানুষ চিরজীবনের কামিয়াব পাবে, সেই সার্টিফাইওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, ও লোক সকল, তোমরা কি তোমার রবের কাছে পৌঁছাতে চাও? তাহলে তোমরা কোশিশ করো, জান তোর মেহনত করো, নিশ্চয়ই তোমরা রবের কাছে পৌঁছাবে। যদি তোমাদের ওই রকম নাছোড় বান্দা মেহনত থাকে তাহলে একদিন তুমি কামিয়াবির শিখরে পৌঁছিয়ে যাবে। সেই কামিয়াবটা কি? কঠিন কিয়ামতের দিনে আদম বলবে নাফসি নাফসি, নূহ বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি নাফসি, হুদ বলবে নাফসি নাফসি, সালেহ বলবে নাফসি নাফসি, সুলাইমান বলবে নাফসি নাফসি, দাউদ বলবে নাফসি নাফসি। সমস্ত নবী নাফসি নাফসি করবে। তারই ভিতরে একটা মধুর সুরে শব্দ আসবে, উম্মতি উম্মতি। এই কথাটা কে বলবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে। আর ওরই ভিতরে তুমি যে রবের মোলাকাতের জন্য পৃথিবীতে জান তোর মেহনত চালিয়েছো, তোমার মেহনতে কমি নাই, সেদিন রব তোমাকে বলবে, ওয়া উদিয়াল কিতাব, হে হাসরবাসী, তোমার আমলনামা তৈরি হয়ে গেছে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ যাকে ডান হাতে সার্টিফিকেট দিবে এমনি করে ওই লোকটা কত বড় কামিয়াব হবে। বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসিবু হিসাবান ইয়াসিরা, ওর হিসাবটা অতি আসানে হয়ে যাবে। এত আসানে হবে ও নিজেও বুঝতে পারবে না যে কঠিন, কিয়ামতে কি আসান এত হিসাব হয়। আর ওই লোকটা করবে কি? ওই আর আমলনামাটা নিয়ে এই রকম করে 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 লাফাবে আর বলবে, ওই ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আত্মীয়র ভেতরে ঘুরবে আর বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমার রব আমাকে কামিয়াব বলে দিয়েছি। এরই নাম হলো কামিয়াব। মুসলমান, তোমার ঈদের দিন হলো কিয়ামতের দিন। বাপ বলছি, তোদের পায়ে ধরছি, বস, তোদের পা গুলো ধরছি, তোরা বস, পারলে জুতোগুলো আমাকেই ছুড়ে দে, বস। এত চামড়া মোটা মানুষের হয়? এই তুই বুঝতে পারছিস না? বস, বেয়াদব। পুলিশ রাখতে হয় 4টা, জানেন? আগামী থেকে রাখবেন। ভারতবর্ষে একটা আইন আছে, কোন সভা হলে থানাতে ইনফরমেশন করলে 4টা 5টা পুলিশ দিবে। আমার এলাকায় জালসা হলে আমি পুলিশ আনি আর ওদেরকে বলি যে দাঁড়িয়ে থাকবো, ওরা পাছায় মারো, সব বসে যায়। মোবাইল বন্ধ করো, লাইটটা। তো এটার নাম হলো কামিয়াব। ভাই যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের পা গুলো ধরে বলছি, আমি নূর মোহাম্মদ, আপনারা বসেন। আপনাদের পা গুলো ধরে বলছি, আপনার দামি মানুষ, আমি কম দামি মানুষ, আপনারা আল্লাহর রাস্তায় বসেন। বসলে এই কথাগুলো আপনার দিলে ইফেক্ট হবে। আর এটাই হচ্ছে শরীয়ত, এটা কোরআনের হুকুম, এই জন্য এতটা গুরুত্ব দিচ্ছি আপনাদেরকে। এটা বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আর কি বাংলা বুঝে না রে? এত বলার পরেও, এই তো এখানে তো ছবিটা দিব ফেসবুকে, ওই গায়কে দাঁড়িয়ে আছে, ওটা খুব বেয়াদব জায়গা। তো কামিয়াব বুঝে এলো। একটা জিনিস দেখেন, আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব।
তো এই কাদ আফলাহাল মুমিনুনের একটা লম্বা চওড়া তফসির করেছে। তো আপনাদেরকে আমি 10 সেকেন্ডে বলে দিচ্ছি এক কথায়, যে মুমিন ও কামিয়াব। মুমিন হওয়াটাই কামিয়াব। আমার মাথা কাজ করবে না, কারণ আমি নিজে বেদওয়ারি, সুগার তো 506 সুগার, 506 সুগার। আর সুগারের রুগীর মিজাজ খুব কেটকেটে হয়। লাত মেরে দেন না, লাত মারেন, গর্দনে লাত মারেন। বাপ মা মারেনি কোনোদিন, আপনি মেরে দেন, ওর জ্ঞান খুলে তো খুলবে। তো কামিয়াব। কিন্তু একটা মজার কথা এখানে দেখেন, কোরআন নাজিল শুরু হয়েছে, কোরআন নাজিল শেষ হয়ে গেছে, আর পৃথিবীতে একটাও কোরআনের আয়াত আসবে না। আর পৃথিবীতে একটাও কোরআনের নতুন আয়াত তৈরি হবে না, ওটা শেষ হয়ে গেছে। রসুলের হাদিস, রসুল যতদিন বেঁচে ছিলেন ততদিন চলছিল, রসুল দুনিয়া থেকে চলে গেছেন, আর নতুন হাদিস তৈরি হবে না। তাহলে দুটো সিলসিলা বন্ধ হয়ে গেছে। মানুষের যতটা প্রয়োজন আল্লাহ অতটা দিয়ে দিয়েছেন, সিলসিলা বন্ধ হয়ে গেল। কিন্তু আমার রবের তরফ থেকে প্রতিদিন কামিয়াবির ডাক দেওয়া হয়, আজও বন্ধ হয়নি। যেদিন থেকে চালু হয়েছে, যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেই দিন ওই সিলসিলাটা বন্ধ হবে, তার আগে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কামিয়াবিটাকে এত গুরুত্ব দিয়েছেন, এই কামিয়াবি নেওয়াটা এত গুরুত্বপূর্ণ জিনিস, এটা মানুষের এত বেশি প্রয়োজন যে আজও সেটা বন্ধ হয়নি। প্রতিদিন আল্লাহ তার গোলামকে দিয়ে 10 বার মানুষকে ডাকে কামিয়াবির জন্যে। আমরা জানি কি জানি না, শুনি কি শুনি না, আমরা তো বুঝি না। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আজও ডাকছে, হে বিশ্ব মানব, তোমরা কামিয়াবির দিকে এসো। তোমরা খাসারাতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, তোমাদের পা ফেসে গেছে, জুয়াতে লুডুতে তোমরা চলে গেছো, মেলাতে ঘুরছো, তোমরা মার্কেটে ঘুরছো, কিন্তু আমার রবের ডাক সেই চলছে রসুলের যুগ থেকে পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত থাকবে। তার মানে কঠিন কিয়ামতের দিনে কামিয়াবি লাও, এটা আল্লাহ কতবার মানুষকে বলছে। যদি কিয়ামতের দিনে বলবে মানুষ যারা জাহান্নামে যাবে, আমরা তো ভালো করে শুনাই নাই, আমরা ভালো করে বুঝি নাই, না আমরা ভালো করে বুঝি নাই, আমরা ভালো করে ধাবন করি নাই। যদি করতাম আল্লাহ বেঁচে যেতাম, আল্লাহ পাল্টা বলবে, গোলাম রে, তোকে প্রতিদিন 10 বার আমার তরফ থেকে কামিয়াবির খবর গেছে, তোরা কামিয়াবি নিবি, তাই আয় 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 তোরা। তখন তোরা কোথায় ছিলি? ওই দুটো কে দাঁড়িয়ে আছে? বসে গেল। এটা থেকে কি বুঝতে পারছেন? ইচ্ছা করে জ্বলাচ্ছে। আমি যেই বললাম কে দাঁড়িয়ে আছে, বসে গেল। আর এই 3টে বাঁদর দাঁড়িয়েছে, বসে গেল। এটা থেকে কি বুঝছেন? পেছনে কিছু কটা ঘোড়া দাঁড়িয়ে আছে, তাদের কিছু বলার দরকার নেই, বংশটাই ঘোড়া। তা কামিয়াব কাকে বলে এখান থেকে ভাবতে হবে। দেখেন, আমাকে এই ভাই একটা কথা বলছে যে, মৌলানা আমাদের বিলেই মাড়ির মিষ্টি খুব ভালো, 2টা খান। উদাহরণটা শুনবেন। এই ভাই বলছে, আমি হালকা করে বললাম, খাবো না, আমি তো রুগী, খাবো না। উনি আবার বলছেন, না খান, খুব ভালো, এখানকার মিষ্টি গোটা ভারতবর্ষে যায়,
আপনি একবার খেলে বুঝবেন। আমি বললাম না, খাবো না, 500 550 সুগার, মিষ্টি খাবো না। এবারও আবার বলছে, তখন আমি রেগে গেছি। আবার বলছে 2টা খান, আমাকে 20টা খেতে বলছি, কি 2টা খান। তখন আমি বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, খাবো না। 5বার কসম খেলাম। আবার বলছি আল্লাহর কসম, 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 খাবো না। 11টা কসম খেলাম। তার মানে আমি একবার যদি বলতাম আল্লাহর কসম খাবো না, ওটাই তো যথেষ্ট ছিল। 11টা কেন বললাম? 5বার কেন কসম খেলাম? 4বার কেন কসম খেলাম? 11বার কেন কসম খেলাম? আমার রাগটা বেশি হয়ে গেছে, আর আমি কসমের গুরুত্বটা বাড়ানোর জন্য ঘন ঘন কসম খেয়েছি, যাতে করে মানুষ বুঝবে ও মিষ্টিতে মুখ দিবে না। তেমনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথা বলবেন এইটুকু 1 ইঞ্চি কথা, বেশি লম্বা কথা নয়, অল্প কথাতে 11 বার কসম খেলে। আল্লাহ কোনো মানুষ নয়, কোনো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা নয়, স্বয়ং আল্লাহ 11 বার কসম খেয়েছে। তাহলে কাজটা কত গুরুত্ব। আপনাদের হাতগুলো ধরে বলছি, হে আমার প্রিয়জন, আপনজন, ও আমার মা, এখানে যতগুলো মেয়ে আছে এগুলো আমার বেটি, ওদের আমি বাপ। আমি বলতে চাইছি, বেটি রে, একবার খালি তোর বাপের কথাটা মাইকে শোন, এটা আল্লাহর কথা, তোর বাপ বলছে। আর আপনার আমার ভাই, আমার বন্ধু, আমার দিল চাইছে সবাই আমরা কিয়ামতের মাঠে বেঁচে যাই। তো আল্লাহ কেন এত কসম খেয়েছে একটা বিষয়ের উপরে? ছোট্ট একটা কথা বলছে আল্লাহ, বেশি লম্বা কথা বলেনি, 2 আয়াত বলেনি, 5 আয়াত বলেনি, একটা শব্দ বলছে। দেখেন কসমটা, বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। এতগুলো কসম খেলেন আল্লাহ। আল্লাহর মতো পাওয়ারফুল লোকটা কসম খেয়েছেন, আল্লাহর মতো পাওয়ারফুল মাবুদ কসম খেয়েছেন, তাতে 1 বার নয়, 2 বার নয়, 11 বার কসম খেয়েছেন। আরেকবার বলছি, ওয়াস-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা দাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগসাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম করার পর শেষকালে ছোট্ট মতো একটা কথা বলছে, 1 ইঞ্চি লম্বা। কত কথাটার ওজন! এই কথাটা বলার জন্য আল্লাহ 11টা কসম খেলেন। সেই কথাটা কি? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে পবিত্র হবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে ফেঁসে যাবে। যে পবিত্র থাকবে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। যার গায়ে ময়লা থাকবে ও ফেঁসে যাবে, আর যার গাটা সাবান দিয়ে ধোয়া পরিষ্কার থাকবে ও বেঁচে যাবে, ও ফালাহ পেয়ে যাবে, ও কামিয়াব হয়ে যাবে। তাহলে এতগুলো কথা আল্লাহ কসম খেয়েছেন। ও আমার ভাই রে, ওরে আমার বোন রে, ওরে আমার বেটি রে, আর জালসা শুনতে হবে না, সব দৌড় মেরে বাড়ি চলে যায়। আর বালতি করে পানি নিয়ে সাবান দিয়ে মাথা থেকে পা পর্যন্ত কচলে কচলে ময়লাগুলো তুলে নি। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, কঠিন কিয়ামতের দিনে যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক
থাকবে তে ফেঁসে যাবে। এখানে যদি একটা ট্রাক ফেঁসে যায়, একটা ট্রাক্টর ফেঁসে যায়, একটা ডাম্পার ফেঁসে যায়, নানান বুদ্ধি আছে। আর একটা ট্রাক দিয়ে টানবে, আর একটা ডাম্পার দিয়ে টানবে, আর একটা ট্রাক্টর দিয়ে টানবে, না হলে ক্রেন নিয়ে আসবে, বড় বড় যন্ত্র নিয়ে তুলে নেবে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ বলে দিয়েছেন, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কারোর গাড়ির পাছা ঠেলবে না, কেউ কাউকে উদ্ধার করবে না। ওয়াল আমরু ইয়াউমাইদিল লিল্লাহ, সেদিন আল্লাহর হুকুম চলবে। আমি গাড়িটা রোডে নিয়ে গেছি, আমার মনে ভরসা আছে এই এলাকার আমি বক্তা, বিলাইমারি লোক আমাকে ভালোবাসে। যদি আমার গাড়িটা কোথাও ফেঁসে যায়, যুবকেরা বলবে নূর মোহাম্মদের গাড়ি ঠেলে দিবে। কিন্তু বন্ধুরে, সেই কঠিন কিয়ামতের দিনে আব্বাও বলবে না বেটা তোকে একটু উদ্ধার করে দি, মা বলবে না, ভাই বোন বলবে না। ইয়াউমা ফিররুল মারউ মিন আখিহি, সেই দিনের কামিয়াবির কথা বলছি। তাই আল্লাহ বলছেন, যে পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। ফেঁসে গেল মানে জাহান্নামে চলে গেল, বেঁচে গেল মানে জান্নাতে চলে গেল। খুব জিনিসগুলো সূক্ষ্ম করে ভাবি ভাই। কয়েকটা ছেলে মোবাইলে রেকর্ড করছেন, আপনাদের মোবাইলের পেছনের লাইটটা জ্বলছে, ওইটা যদি আর 10 মিনিট জ্বলে তো আমার মাথার ব্যথা আমি নিতে পারবো না, জালসা করতে পারবো না। এটা আপনারা কি ভাবছেন ভাবেন, আমি রোগী মানুষ। এই যে বেশি বকছি, একটু রাগ করছি, স্বাভাবিক। 500 550 সুগার নিয়ে বকছি, রাগ হবেই। শুধু আপনাদের সাথে নয়, বাড়িতে বিবির সাথেও রাগ করছি। ভাত খেতে ডাকলে তোরা বুঝছে যে লোকটা রুগী, কিন্তু আপনারা তো বুঝবেন না, আপনারা বলবেন বদমিজাজ। তো আমার কথাগুলো একটু ধ্যান দেন। তাহলে গাটাকে সাফ করতে হবে, গাটাকে সাফ করতে হবে, গায়ে নোংরা থাকতে দিলে হবে না। কি করে সাফ করব? সাবান আনতে হবে? জি না ভাইরা আমার, আম্মা জানে আয়েশা, তুই দাড়ি কেন বে? জুতা করে পিটাবো, মাথার কাছে এসে দাঁড়াবে। তোর বাপ মা শিখায়নি? ট্যাং ছিঁড়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে মানুষ লয়, ভূত দাঁড়িয়ে আছে, বেয়াদব। আম্মা জানাইসা বিশ্ব নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। পবিত্র হতে চাইছে কে? ব্যক্তিটা আম্মা জান আয়েশা, অন্য কেউ নয়। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, যারা পাক থাকবে তারা তো বেঁচে যাবে, আপনি বলছেন, তাহলে আমাকে পবিত্র হওয়াটা শিখিয়ে দেন। বেটি রে, মা রে, সোনামানিক রে, কোন মেয়েটা বলছেন? আম্মা জান আয়েশা বলছেন, একমাত্র রসুলের কুমারী বিবি বলছেন, খাতুনে জান্নাত বলছেন। মেয়েদের ভিতরে মুহাদ্দিস আম্মা জান আয়েশা বলছেন, জানামানা মেয়ে নয়, ওর ব্রেনটা জানামানা নয়। বন্ধুরা আমার, বিশ্বনবী বললেন, আয়েশা, গায়ে যদি ময়লা লেগে যায় তা সাফ করা যাবে সাবান দিয়ে, কিন্তু জেনে নাও রুজিটাকে হালাল করো, রুজিকে হালাল করো। রুজি যদি হারাম হয়, হলারে যদি হারাম ঢুকে যায়, ওই হারামে রক্ত হবে, রক্ততে মাংস হবে, হাড় হবে, ওই রক্ততে বডিতে মাল তৈরি হবে। এই হারামটা যখন বডিতে ছড়িয়ে যাবে, ওইটাকে সাবান দিয়ে আর 7টা সমুদ্রেতে ডুবে ডুবে সাফ করা যাবে না। এখন যদি এই মজলিসে কারো রুজি হারাম থাকে, আমি নূর মোহাম্মদের রুজি যদি হারাম থাকে, তাহলে এটাকে সাবান দিয়ে আর কলের পানিতে, সাবমার্সিবল পানিতে ঠাস দিয়ে সাফ করা যাবে না। এইটা সাফ করার জন্য পানি দিয়ে হবে না, একটা জিনিস দিয়ে হবে, তার নাম হচ্ছে জাহান্নামের আগুন।
আগুন, যখন সোনার ভিতরে খাদ থাকে, সোনার ভিতরে খাদ থাকে, ওই সোনাটাকে স্বর্ণকার আগুনে দিয়ে এসিডে দিয়ে ওর খাদটাকে বের করে দিয়ে সলিডটা নিয়ে নেয়। ওই রকম যখন কোনো মানুষ হারাম খেয়ে কিয়ামতের মাঠে উঠবে আর হারাম ইনকাম করে কিয়ামতের মাঠে উঠবে, ওই লোকটাকে আগে জাহান্নামের আগুনে পুড়িয়ে ওর খাদটাকে বের করবে, তারপরে সলিডটাকে আল্লাহ জান্নাতে দেবে। এরই নাম পাক। এর জন্য আল্লাহ আর এক জায়গায় 4টা কসম খেয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়ালা ইয়ালিন আসর ওয়াস সাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। এই কথাটা ভালো করে বুঝবেন। 4টা কসম আছে, ফজরের কসম, জোড়ার কসম, বেজোড়ার কসম, 10 রাত্রির কসম, আন্ধার রাতের চলমানের কসম। এই 4টা কসমের ব্যাখ্যা করতে গেলে 4 ঘন্টা লেগে যাবে। আল্লাহ কেন এই কসমগুলো খেয়ে এই কথা বলছেন যে হালফি যালিকা কাসামুল লিযি হিজর। ব্রেক বুঝেন? ব্রেক, গাড়ির ব্রেক বুঝেন? একবার আপনাদেরকে দুটো কথা বলাই, বকাই ভাই, আগে দুটো কথা বলে ফেলছি, অসুস্থ মানুষ মাফ করিয়েন। বসো বসো বসো। ব্রেক বুঝেন? আপনারা একবার হ্যাঁ না বলবেন না? আমার উপরে রেগে গেলেন নাকি? মুড়ে করালেন আপনাদের বুড়া ভাই নাইলে বুড়া বাপ, একটু মাথা গরম আছে আর এই সুগারে বেশি হয়ে গেছে, 500 সুগার নিয়ে বকছি। ওরা দাঁড়িয়ে আছে, থাক গানাজি ভাই, কিন্তু এটা শরীয়ত নয় ভাই। বিশ্বনবী একবার বসতে বলেছেন, সাহাবীরা বসে গেছেন, কিন্তু এখনকার লোক বসছে না। না বসলে দিলে ইফেক্ট হবে না। তো ব্রেক বুঝেন? ব্রেক সাইকেলে আছে, মোটরসাইকেলে আছে, হুন্ডাতে আছে, স্করপিও আছে, বুলেরোতে আছে, মারুতিতে আছে। ব্রেক সব থেকে হার্ড দামি ব্রেকের নাম কি? ডিস্ক ব্রেক, ডিস্ক ব্রেক, অয়েল ব্রেক, তারপরে আছে হাওয়া ব্রেক। যত ব্রেক আছে সব থেকে দামি ব্রেক হলো ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেকটা এক জায়গায় ধরে দাঁড় করিয়ে দেয়। জি, এই ডিস্ক ব্রেক আপনাকে স্লিপ হতে দেবে না, ঢুকতে দেবে না, ভিড়ে ঢুকতে দেবে না, অ্যাক্সিডেন্ট করতে দেবে না। সামনে বাচ্চা ছেলে চলে এসছে, গরু চলে এসছে, ছাগল চলে এসছে, কাউকে আসতে দেবে না, সব জায়গা থেকে আপনাকে বাঁচাবে। কিন্তু জেনেলেন, বাংলাদেশে বেশিরভাগ গাড়ির পেছনে লেখা আছে মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। কথাটা সত্য। দুটো জিনিসে অ্যাক্সিডেন্ট করে, যদি চোখে ঢুল আসে আর মদ্যপান অবস্থায় যদি গাড়ি চালায়। তার কারণ তখন তার বিবেকটা শূন্য থাকে। সব ব্রেককে ব্যবহার করে বিবেক, বিবেকটা চেতনা থাকতে হবে। ব্রেকে যে পা দিবে, ব্রেকটা যে ধরবে, ওর বিবেকটাই যদি না থাকে, বিবেকহীন মানুষ হয়তো ব্রেক ধরতে পারবে? বলেন, ব্রেক ধরতে পারবে? তো সব থেকে দামি ব্রেক হলো বিবেক। বিবেক আগে, তারপরে বাকি ব্রেক গুলোকে ব্যবহার করা হয়। আল্লাহ বলছেন, এখানে যতগুলি মানুষ আছেন আপনাদেরকে বলছি, বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, একবার বিলিয়ে নেন। আল্লাহ বলছেন, তোদের জন্য আমি 4টা কসম খেলাম। তোদের জন্য আমি আল্লাহ নিজে 4টি কসম কি বলছি। হালফি যালিকা কাসামুল লিযি হিজর। এই 4টা কসম, একটা সকালের ফজরের কসম, আর একটা হলো কি, একটা হলো জোড়া বেজোড়ার কসম, আর একটা হলো কি 10 রাত্রির কসম, আর একটা চলমান রাত্রির কসম। তার কারণ হলো এই 4টা সময় এত ভয়ানক সময় নেই। সকালবেলায় ভোরবেলায় উঠে মানুষ বিবেককে যদি নষ্ট করে দেয়, সারাদিন পাপ ছাড়া নেকি আর দেখতে পাবে না। আর
জোড়া বেজোড়া এরা তো দিন রাত কসম করেই হবে। এরা তো দিন রাত পৃথিবীকে বিগাড়ে দিছে। এই নারী আর পুরুষে গুনার ময়দান তৈরি করেছে। আর 10 রাত্রির কসম, কেউ বলেছে মহরমের 10 রাত, কেউ বলেছে রমজানের 10 রাত, শেষ 10 রাত, কেউ বলেছে জিলহিজ্জা মাসের 10 রাত। আল্লাহ এটা মজবুত কসম খেয়েছে। আর চলমান রাত্রি, যখন রাত আঁধার হয়ে চলমান হতে থাকে তখন লুচ্চাদের বাড়াবাড়ি বেড়ে যায়, যত চোর ডাকাত লম্পটের বাড়াবাড়ি বেড়ে যায়। রান্ডিরা তখন ঘরে থাকতে চায় না। লম্বা তফসির আছে, আমি 4টাকে 1 মিনিটে তফসির করে নিলাম। আল্লাহ বলছেন হালফি যালিকা কাসামুল লিযি হিজর, আমার এই কসম গলা কি বিবেকবানদের কাজে লাগবে না? এদের বিবেক কি খুলবে না? এদের বিবেকে কি গৃহা লেগে থাকবে? এদের বিবেকে কি হুড় কাটা খুলবে না? আমার এই কসম গলা, এমনকি এই কসম গলা বিলেইমারি ময়দানে যারা বসে আছে তাদের বিবেকের গিটটাকে খুলে দিবে না। যদি বিবেকটা খুলে যায় তাহলে এদের গাড়ি ব্রেক হয়ে যাবে। আর ব্রেক থাকলে যেমন অ্যাক্সিডেন্ট করে না, ব্রেক থাকলে যেমন অ্যাক্সিডেন্ট করে না, এরা নিজের জীবনকে রুখে নেবে। এদেরকে জুয়াতে পাওয়া যাবে না, তাসে পাওয়া যাবে না, লুডুতে পাওয়া যাবে না, মদেতে পাওয়া যাবে না, রান্ডিখানায় পাওয়া যাবে না, বেশ্যাগারে পাওয়া যাবে না, লুচ্চামিতে পাওয়া যাবে না, এখানে নোংরা জায়গায় পাওয়া যাবে না। একটা কথা জোর দিয়ে বলতে পারি, একটা কথা জোর দিয়ে বলতে পারি, একটা কথা বড় আবদারের সঙ্গে বলতে পারি, যে কটা ধ্যান দিয়ে বায়ান শুনছে ওই দিকে মেলা চলছে, এদেরকে মেলায় পাওয়া গেল না। আল্লাহর হিসাবে এদের বিবেকগুলো এখন কাজে লাগিয়েছে। তাই আল্লাহ বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরে। আর যারা সমস্ত গুনাহগুলোকে নিয়ে ঢুকে গেছে, নিজের জীবনকে জুয়াতে ঢুকিয়ে দিয়েছে, কাসেটে ঢুকিয়ে দিয়েছে, লুডুতে ঢুকিয়ে দিয়েছে, দাবাতে ঢুকিয়ে দিয়েছে, মদের জ্বালায় ঢুকিয়ে দিয়েছে, বেশ্যার জায়গায় ঢুকিয়ে দিয়েছে, লুচ্চামি করে বেড়েছে, এদের ব্রেক এখনো কাজ করছে না, এরা নাকামির দিকে দৌড়ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন কাদ আফলাহাল মুমিনুন, তুমি মুমিন হয়ে যাও, তোমার বিবেক কাজ করবে, ব্রেক কাজ করবে, তুমি গুনাহ থেকে বেঁচে যাবে। আমাদের অবস্থা কি এখন? কি অবস্থা? খুব অবস্থা খারাপ। আমরা নিজেকে নিজে শেষ করে দিয়েছি। জি, নিজেকে নিজে শেষ করে দিয়েছি। আর সাহাবীরা ব্রেকওয়ালা ছিল, ট্যালেন্টেড ব্রেকওয়ালা ছিল। ছোটখাটো ব্রেক তাদের ছিল না, তাদেরকে পাপে নিয়ে যাবে কে? এত মহাপুরুষ আছে যে হাত ধরে তাদেরকে পাপে ঢুকাবে, মেলাতে ঢুকাবে, জুয়াতে ঢুকাবে। কোন বাপের বীর ছিল যে ঢুকাবে? আজকে আমরা শেষ হয়ে গেছি। খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন, তাহলে বাঁচবে কে, কামিয়াব হবে কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما
উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা কি ঝাড়খণ্ড, বিহার, বাংলা, মালদা? মাশাআল্লাহ, খুশি হলাম। ঝাড়খণ্ড হলেও খুশি হতাম। মুফলিহুন, সকলে জোরে বলেন তো, মুফলিহুন। সবাই বলেন একবার। বলছে না, লজ্জা লাগছে নাকি? আল্লাহর ভাষা বলতে লজ্জা লাগছে? নারে তাকবীর, এইটাই খালি জানে। আরব থেকে একটা লোক এসছে, তো এই একটা এই পলগুলোকে ধরে, আমাদের ওখানকার ঘটনা, সত্য ঘটনা, তাবলীগ জামাত এসছে আর কি, আরবের লোক। জিজ্ঞেস করছে এগুলো কি? ওরা তো ধানের গাছ দেখে নাই, তো ওকেও যে বলছে সে বাংলা ছাড়া আরবি বুঝে না, সুজা মানুষ আর কি, মসজিদে আজান দেয়। আর আরো বলা বাংলা বুঝে না, তাই ওই একটা ওই লাড়া বা খড় গুলোকে ধরে বলছে ধানের গাছ, ধানের গাছ। ও কি বুঝবে? অনেকক্ষণ থেকে বলছে ধানের গাছ, চাল হয়, ভাত হয়, ধানের গাছ। বুঝতে পারলে না, ও খালি এটা বলে, কিছুই বুঝলাম না। ওর মনটা খুব ছটফট করছে, আহারে আমি ধানের গাছটা বুঝাইতে পারলাম না। তো আরবি বলবি তবেই তো বুঝবে, বুঝাইতে পারেনি। তোর মনের ভিতরে ছটফটানি থেকেই গেল। আর মাগরিবের আজান হয়েছে, আজানের পর ইমাম সাহেব ওকেই নামাজ পড়াতে দিয়েছে, আরবের লোকটাকে। মুসাফির হলো, মাগরিবের নামাজটা পড়া, আর মুয়াজ্জিন পেছনেই আছে, এরকম নামাজ ধরেছে। এবারে চুপচাপ আছে, সানা পড়তে 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 যেই শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তখনই নামাজের ভিতরে বলছে এই তো এখন ফের বাংলা কত সুন্দর বলছে। মানে ওর আলহামদুটাই মুখস্থ আছে আর কি, এখন ফের আলহামদু বলতে পারছে, ধানের গাছ বুঝে না। কেমন লোক! তো আমাদের অবস্থা হচ্ছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলে দাও, আহলে হাদিস ময়দান কাঁপিয়ে দেবে, আর বাকি অন্য জিকির করবে না। আর বেরেলিদেরকে যদি বলা হয় নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার হয়েছি, উম্মত তোমার তার তরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। সব সুর দিয়ে বলতে লাগবে।